হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ট্রাভেল ইয়োরসেলফ বিডিতে। আপনাদেরকে নতুন একটা গন্তব্যে নিয়ে যেতে চাচ্ছি, চলুন আমার সাথে। আমি এখন আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছি। অস্ট্রেলিয়া কয়েকদিন থাকবে। বন্ধুরা, আমরা এখন আছি গুয়াংজুতে। আমরা এখানে একটা ট্রানজিট নিচ্ছি আমাদের অস্ট্রেলিয়া যাওয়ার পথে। আমরা চায়না সাউদার্নে এসেছি। চায়না সাউদার্ন এখানে ট্রানজিট দিচ্ছে। বড় একটি এয়ারপোর্ট গুয়াংজু। বন্ধুরা, আমরা দীর্ঘ যাত্রা শেষে এখন আমরা অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সিডনি এয়ারপোর্ট। আমরা এসে পৌঁছে গেছি গুয়াংজু থেকে। জি, হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি সিডনি এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন আমি এখন সিডনি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ যাত্রা, কোথাও কোনো সমস্যা হয় নাই। যেমন ধরেন, যেটাকে বলি কাস্টমস এবং ইমিগ্রেশনে কোথাও কোনো সমস্যা হয় নাই। বন্ধুরা, যেখানে থাকেন ভালো থাকেন। আমি আমার চ্যানেল ট্রাভেল ইয়োরসেলফ ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি অস্ট্রেলিয়ার সিডনিতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন অপেরা হাউস, আর এদিকে দেখতে পাচ্ছেন বিখ্যাত হারবার ব্রিজ, আর আমার এইদিকে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির শহরতলির বিভিন্ন বিল্ডিংগুলো। আমাদের শিপ থেকে আর থিয়েটার দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, দেখেন। জাহাজ থেকে থিয়েটারকে তাই কত সুন্দর লাগতেছে, দেখেন। এখানে যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, সেই রেস্টুরেন্টগুলো রাত্রেবেলা খুব জমজমাট থাকে, মানে সিট পাওয়া যায় না। এখন সকাল 11টা বাজে, সেজন্য এখানে বেশ কিছু বাংলাদেশি কাজ করে। সবগুলো বাসাবাড়ি বাংলো টাইপের। একতলা, ছোট ছোট। সিডনি শহরের মেট্রো দেখতে পাচ্ছেন, সিডনি শহরের মেট্রো। আমরা এখন চায়না টাউনে আছি। সাইডের রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন। আমরা এই ট্রেনটায় করে ডার্লিং হারবারে যাব, সার্কুলার কোয়ে, লেন 3।
দেখতে পাচ্ছেন। He sent the photo back me. Chinatown, Sydney. বন্ধুরা, আমরা এখন আছি অস্ট্রেলিয়ার সিডনিতে লাকেম্বা নামক একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে বাংলাদেশ অধ্যুষিত এলাকা বলে এটাকে। আমেরিকা যেমন জ্যাকসন হাইটসে বাংলাদেশি সব কিছু পাওয়া যায়, এটা হচ্ছে সেরকম। এখানকার বেশিরভাগ দোকানদারের মালিকগুলো হচ্ছে আপনার বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি। আর একটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন লাকেম্বা মোবাইল স্টোর হাউস। আর হচ্ছে যে এখানে প্রচুর বাংলাদেশি, বলা যায় সবাই বাংলা। এখানে কোনো কোনো দোকানের নাম বাংলা টাউন, এখানে বিকাশ করা যায়। বাংলাদেশে কলা, নারকেল পাওয়া যায়। যে দ্রুততম সময়ে বাংলাদেশে টাকা পাঠান এবং আনুন। সুন্দর বেগুন। বাংলা টাউন দেখেন, এখানে বিকাশ রকেট মানে এক্সচেঞ্জের মধ্যে টাকা পাঠানো হয়। এই পসরা সুপার শপ, ধানসিঁড়ি ক্যাফে, রহমানিয়া হালাল বুশারি। এই হচ্ছে
শেষ। আর এটা সেদিন আমরা খাইলাম, আপনাদেরকে দেখাইছি এখানে গ্রামীণ পিঠা উৎসব। এই হচ্ছে বাংলাদেশীদের অধ্যুষিত একটা এলাকা, যেটা বাঙালিরা এখানে প্রায় সময় বাঙালিদেরকে দেখা পাওয়া যায়। সিডনির লাকাম্বা এলাকায় আছি আমরা। এখানে একটা জিনিস দেখলাম যে প্রচুর আপনার রোহিঙ্গা আছে, এখানে প্রচুর রোহিঙ্গাদের দেখা পাওয়া যায়। সিডনির রাস্তায় আমরা এখন, এখানে বঙ্গবাজারের দোকানও আছে দেখা যায়, পাইকারি বাজার, বাংলা টাউন দেখতে পাচ্ছেন, এই যে বাংলা টাউন, এই যে দেশি পাইকারি বাজার, সাইনবোর্ডের কারণে দেখাই যাচ্ছে না। টাকা পাঠানোর বিভিন্ন রাস্তা আছে, ফলের দোকান, মাংসের দোকান, সব বাংলাদেশি মালিকানাধীন দোকান এগুলো। হাট বাজার দোকানটার নাম, এত লাইটের কারণে দেখাই যাচ্ছে না। নারকেল, কলা, বিভিন্ন রকমের মরিচ, ফল, সবজি। কানাডার ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। আমরা বাসে করে একদম এলাকার ভিতর দিয়ে যাচ্ছি, যার ফলে এখানকার বাসা বাড়িগুলো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। ফেরিতে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বারবার আমরা ফেরি দেখাচ্ছি এই কারণে, কারণ নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যেহেতু দ্বীপ রাষ্ট্র, এদের অনেক ছোট ছোট দ্বীপ আছে যেগুলোতে যাওয়ার জন্য ফেরি একমাত্র ভরসা। আর ফেরিগুলো আপনার সুন্দর, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, অন টাইমে ছাড়ে। আর একটা জিনিস জাস্ট আপনার সাথে শেয়ার করছি, দেখেন আমরা আজকে এখন যাওয়ার সময় আমরা একটু ইয়ের ডেকে বসবো, ফ্রন্ট ডেস্কে বসবো আমরা। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ডেক, একদম জাহাজের সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন। আমরা ব্যাক হয়ে চলে যাচ্ছি। আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমরা ম্যানলিতে চলে আসছি, এখন আমরা নামবো, দেখতে পাচ্ছেন সবাই নামছে। কত সুন্দর দেখেন, ভিতরটা পরিচ্ছন্ন একদম।
বাংলাদেশের ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের মতো সুন্দর। আমরা অস্ট্রেলিয়ার সিডনি থেকে একটু দূরে ম্যানলি বিচে আসছি। তাদেরকে ম্যানলি বিচ দেখাচ্ছি। এটা মূলত ওয়াকওয়ে, এখানে দুই পাশে বিভিন্ন দোকানপাট আছে। আর এটা যে হাঁটার রাস্তা, এখানে কোনো রিক্সা গাড়ি চলে না এই রাস্তাটুকুতে। ম্যানলি বিচের একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা। বেশ কিছু খাবারের দোকান আছে। ম্যানলি ওশান ফুড। আমরা এখন আছি ম্যানলি বিচে। এখন প্রচণ্ড শীত, প্রচুর শীত। আমি 3 জ্যাকেট পরে আছি, যার ফলে বিচটা খুব খালি খালি লাগছে। সামারের সময় এই বিচটা ভরা থাকে মানুষে, লোকারণ্য।